কি আপনার? রিকোয়েস্ট করলাম এবং ভালোভাবে বললাম এটা কাল থেকে বসাবেন না, এরপর থেকে আজকের পর থেকে বসাবেন না। বসালে কিন্তু আবার অন্যভাবে অবস্থা নেব। ওই যে আমরা যাবো আবার বের করবেন, ওই সুযোগ কিন্তু নাই, একদম স্পষ্ট করবেন। এবং এইসব তার থেকে লাইন নিয়ে রিচার্জ দেয়, এই বলে আমাদের বিদ্যুৎ সংকট হচ্ছে, রেগুলার হচ্ছে। ভালো কথা শুনবেন না খারাপ আচরণ করতে হবে? আচ্ছা, ভালোভাবে বলে যাচ্ছি এই জিনিসগুলো এখন শুধু আপনাদের এই কারণে ছাত্রদের অনেক ক্ষতি হচ্ছে। আপনার বিবেক রাখা দরকার। এরপর থেকে এখন না, এই যে আমি চলে যাবো আবার বের করবেন, এই সুযোগ নেই। এরপর থেকে এই জিনিসটা বের করবেন না। ব্যবসা করবেন, ভিতরে দোকান আছে আপনার, ভিতরে ব্যবসা করেন, কিন্তু ফুটপাতে ইউজ করেন। ক্লিয়ার মেসেজ? আমরা নেক্সটে যদি এগুলো দেখি ব্যবস্থা করে দিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই গাড়িটাকে আমরা বলছি যে সরাই ফেলান, এখানে ফুটপাত আমাদের রেগুলার কিসার স্টুডেন্ট আমাদের এইসব এই 5টা পুলিশ রেগুলার আসা যাওয়া করে, তাদের সমস্যা। সে বলেছে সরাবে, আমার জনপুরি সরাই ফেলে, আবার 5-10 মিনিট পরে আবার এখানে পার্ক করে। এইটা কোনো আমরা পারমানেন্ট সলিউশন পাইনি এখন পর্যন্ত এদের কাছ থেকে। ট্রাফিক বিভাগের যে ইনচার্জ তিনি সম্পূর্ণভাবে আমাদের এই রোড সম্পর্কে অবগত আছেন এবং তিনি সবসময় নীরব ভূমিকা পালন করে থাকেন। আমরা যখন তাদেরকে অভিযোগ নিয়ে যাই তবুও তারা আমাদের আশ্বাস দিয়ে যায়, তবে আমাদের এই রোডটা কখনো পার্কিং মুক্ত করতে পারেন। মূলত ওই যে হরিগঞ্জ সাইডটা, সেটা হচ্ছে তারা গেটের কার্যক্রম চালাচ্ছে। গেটের কার্যক্রমের কথা বলে প্রায় 3 বছর ধরে আটকে রেখেছে। তারা ফুটপাত তো আটকিয়েছে, প্লাস প্রায় 1 হাত রাস্তা মেইন রোড আটকিয়ে ফেলেছে। ফলে আমরা ফুটপাতে আসা যাওয়া করতে পারছি না, আমাদের তখন মেইন রাস্তা আসা লাগছে, মেইন রাস্তার মাঝখান থেকে যাওয়া লাগছে। ফলে 1 সপ্তাহ আগে আমাদের ম্যাথ টিচারের হাত ভেঙে গেছে এই অটো রিক্সার কারণে।